নমস্কার বন্ধুরা, ঝর্ণা ঝুমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি কাঁঠালের বীজ দিয়ে একটা মজাদার রেসিপি তৈরি করব। খুব সিম্পলভাবে তৈরি করব এই রেসিপিটা। আর কাঁঠালের বীজ খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই সিজনে কিন্তু কাঁঠালের বীজে প্রচুর পরিমাণে কাঁঠালের বীজ পাওয়া যায়। তো আমি এখানে দেখেন কাঁঠালের বীজ নিয়ে নিয়েছি। এখন এগুলো আমি পরিষ্কার করে ভালো করে কেটে নেব। দেখেন এখানে আমি কাঁঠালের বীজগুলো ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি। আর আমি আলু নিয়েছি। আলুটা যদি আপনারা না দিতে চান তাহলে স্কিপ করতে পারেন। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। আপনারা চাইলে কিন্তু রিফাইন্ড অয়েলও তৈরি করতে পারেন। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম গোটা জিরে, দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ মিডিয়াম সাইজের। পেঁয়াজগুলো আমি কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন হালকা ভেজে নেব পেঁয়াজ থেকে। দেখেন পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন আর আদা একসাথে আমি বেটে নিয়েছি, সেইটা দিয়ে দিলাম। দিয়ে আরেকটু কষিয়ে নেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এখন এই সব মশলাগুলো একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর সামান্য কিন্তু জল দিতে হবে, নাহলে মশলাটা কিন্তু পুড়ে যাবে। দেখেন খুব সামান্য আমি জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরে মশলাটা এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে। মিডিয়াম সাইজের একটা টমেটো আমি কুচিয়ে দিলাম। দেওয়ার পরে টমেটোটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখেন মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি আলু আর কাঁঠালের বীজগুলো দিয়ে দিচ্ছি মশলার সাথে। এখন নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দেব। দেখেন মশলার সাথে আলু আর কাঁঠালের বীজটা আমি ভালোভাবে মিশিয়ে দিয়ে দিয়েছি। দেখেন ভালোভাবে কিন্তু মেশানো হয়ে গেছে। আমি এখন 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। ঢাকনাটা উঠিয়ে এখন আমি দেখে নেব। দেখেন মশলার সাথে কিন্তু আলু আর কাঁঠালের বীজ খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। টেস্ট হিসাবে আমি লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম খুব সামান্য চিনি। চিনিটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এখন আরেকটু নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। আর দেখুন কালারটা খুব সুন্দর এসেছে। দেখেন ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব জল। জলটা খুব সামান্য পরিমাণেই দেব, যেহেতু এইগুলো কষাতেই সেদ্ধ হয়ে গেছে আলু আর কাঁঠালের বীজ। দেখেন ঝোল কিন্তু ফুটতে শুরু করেছে। এখন আমি একটু আবার ঢেকে দেব 5 মিনিটের জন্য। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়াম রাখবো। ঢাকনা উঠিয়ে এখন দেখে নেব। দেখেন কত সুন্দর একটা কালার এসেছে। আর আলু আর কাঁঠালের বীজগুলো খুব ভালোভাবে গলে গেছে কিন্তু। দেখেন দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। গরম মশলা দেওয়ার পর আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখেন তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এখন আমি বাটিতে নিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করবেন। আর আমি যেইভাবে কাঁঠালের বীজটা রান্না